কে ভালো কে খারাপ। অনেকে আমাকে ভালো বলে, আবার অনেকে আমাকে অকারণে খারাপও বলে। আমি বুঝতেই পারি না তাদের আমি কি ক্ষতি করলাম। তো নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা দাস প্রেমী ব্লগ থেকে প্রিয়াঙ্কা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন, লাইক করতে ভুলবেন না। আর যদি কথাগুলি ভুল থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন। যখন মাত্র বিয়ে হয়েছিল আমার, তখন থেকে মা বাবা একটা জিনিসে শিখিয়েছিল যে নিজের মা বাবা যেরকম স্বামীর মা বাবা ওই রকম, যে বাড়িতে যাচ্ছিস ওই মা বাবা ওই রকম। আমার সঙ্গে কিন্তু সত্যটা ঠিক করছে। জানি না কেউ মানে কি না মানে না, কিন্তু আমি ওইটাকে মানি। আমরা শিখেছি যে স্বামীর মা বাবা যেরকম নিজের মা বাবা ওই রকম। নিজের মা বাবাকে যতটুকু শ্রদ্ধা করব ঠিক ততটুকুই, তার থেকেও বেশি স্বামীর মা বাবাকে শ্রদ্ধা করতে হয়, কারণ ওইটা আমার স্বামীর মা বাবা। তো যাই হোক, কিছু কিছু মহিলারা আমাকে পিছনেও বলে সামনেও বলে যে আমার কারণে নাকি তাদের সঙ্গে শ্বশুর শাশুড়ির সম্পর্ক নষ্ট হয়েছে কিছু কিছু। কিন্তু ওই তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের কাছে একটু শেয়ার করছি। ওই মহিলাগুলি এত বড় বড় কথা বলে, নিজের শাশুড়ি নামে বদনাম করে মানুষের কাছে, সোশ্যাল মিডিয়াতে শাশুড়ির নামে কলঙ্ক লিখে দেয়। আবার শ্বশুর শাশুড়িকে ভাত খাওয়াতে কষ্ট হয়, শ্বশুর শাশুড়ির পিছনে 1 টাকা খরচ করতে 3বার চিন্তা করে। সেসব মহিলাগুলি আবার আমাকে বলে আমার কারণে ওদের সম্পর্ক নষ্ট হয়েছে। তো তাদের উদ্দেশ্যে বলছি, কিছু কিছু মহিলা আছে দেখবেন এখনের দিনে স্বামী সন্তান নিজের স্ত্রী মানে আমি, আর আমার নিজের মা বাবা মানে মেয়ের মা বাবা। অতএব স্বামীর মা বাবা এখানে আসতেই পারবে না। যেদিন স্বামীর মা বাবা আমার ঘরে আসবে সেদিন ওদের জন্য কোনো দরজা তো খোলাই নেই, ভাত তো নেই, থাকতো টাকা পয়সা, তাদেরকে আমি খাওয়াতে পারবো না। কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে এরকম হয়, স্বামীর সঙ্গে ঝগড়া করলে স্বামীকে বলে এভাবে বলে। আমার সামনেও দেখেছি, পিছনেও দেখেছি, অনেক লোকও বলেছে আমাকে যে আর যদি তুমি আমার সঙ্গে খাও তাহলে তুমি তোমার মা বাবাকে খাওয়াতে পারবে না। ওই স্বামীটা এবার কোথায় যাবে চিন্তা করুন। স্বামীটার কাছে তার দাবি যে তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে তুমি তোমার মা বাবাকে খাওয়াতে পারবে না। আচ্ছা, এরকম যদি স্বামীটা যদি বলে যে মেয়েটাকে যে তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও তাহলে তুমি তোমার মা বাবাকে ছাড়তে হবে, তখন কথাটা যখন মেয়েটার কাছে যাবে, স্বামীটা যখন বদলাতে ওইটাই বলবে, তখন ওই মেয়েটার মনে কীরকম আসবে আমি এটাই বুঝতে পারি না। ঝগড়া হোক, জাতি হোক, সব কিছু হোক, শ্বশুর শাশুড়ি যতই অন্যায় করুক, কিন্তু স্বামীর মা বাবা মেয়ের মা বাবার থেকে অনেক বেশি হয়। কিন্তু আমরা যতটুকু জানি, আমরা যখন নিজের মা বাবাকে একটুকু দিলে অনেক খুশি হই, ঠিক তেমনি ওই স্বামীও তার মা বাবাকে একটুকু দূর কণা দিলেও ওইটা তো অনেক সন্তুষ্ট হয়ে যায়। টাকা পয়সা বড় কথা না, সব মা বাবা টাকা পয়সা চায় না, সন্তানের থেকে কিছু মানুষ ভালোবাসাও চায়। আর কিছু কিছু মহিলারা কী করবে জানেন, মা বাবার কথাকে বললেও টাকা, মা বাবা এসে 1 দিন 2 দিন থাকলেও ঘরে ওইটা তো টাকা। আর সব কিছু তো টাকা পয়সা হয় না। কিছু কিছু মা বাবারা তার সন্তানের জন্য সন্তানের কাছে আসতে চায়। আর কিছু কিছু শয়তান বদমাশ মহিলা আছে না, নিজের মা বাবা ছাড়া শ্বশুর শাশুড়ি চিনতে পারেন। আবার উল্টো বড় বড় কথা যে শ্বশুর শাশুড়িকে আদর করে সমাদর করে। কি আদর করো? আজকে লাতে দিয়ে কালকে খাওয়াও, এটা আদর না, এটা হচ্ছে অপমান। তো যদি আমার কথাগুলির মধ্যে কোনো খারাপ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভুল থাকলে অবশ্যই কমেন্ট করবে যে আমার কথাগুলির মধ্যে ভুল আছে কিনা। অথবা আমি সবার মতন করে ভিডিওটা ঠিক করতে বলতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। আসলে অনেক দিন ধরে ভাবছিলাম, অনেক মানুষ আমাকে বলে যে আমি ওই রকম, কিন্তু সত্যি না, আমি কোনো দিন আমার নিজের শ্বশুর শাশুড়িকে অবহেলা করিনি। ঝগড়াঝাটি যত কিছু হোক, যার সম্মান তার জায়গাতে রেখেছি, কোনো দিন চোখ তুলে কথা বলতে পারিনি আজ পর্যন্ত। কারণ জানো, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। তো তার স্বামীকে ভালোবাসে সত্যিকারে, তার মা বাবাকে সত্যিকারে ভালোবাসবে। আর যে স্বামীর টাকাকে ভালোবাসে সে কি স্বামীকে ভালোবাসে? তো মা বাবাকে ভালোবাসবে কি? সে তো নিজের স্বামীকেই ভালোবাসে না।
কিছু কিছু মহিলারা দেখবেন স্বামীর টাকা ছাড়া কিছুই না, মাসের বেতনে স্বামীর টাকাটাই আগে লাগবে। তো তাদের উদ্দেশ্যে বলছি, স্বামীর টাকাটাই ওর কাছে বেশি, ওর নিজের স্বামীকে ভালোবাসে না। আর সোশ্যাল মিডিয়াতে আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। কোথায় ভালোবাসলে? যদি তুমি ঠিক স্বামীকে ভালোবাসতে তাহলে স্বামীর মা বাবাকেও তুমি ভালোবাসতে। যে নিজের স্বামীকে ভালোবাসতে পারে না সে তুমি যে ওর স্বামীর মা বাবাকে কী ভালোবাসবে? এটা তো আমি একদম বিশ্বাস করি না। তুমি স্বামীর মা বাবাকেই ভালোবাসো, তোমরা বেশিরভাগ স্বামীর টাকাকেই ভালোবাসো। এই জন্যই স্বামী মা বাবাকে ভালোবাসতে পারো না। যে নিজের স্বামীকে ভালোবাসতে পারে না সে আবার কি স্বামীর মা বাবাকে ভালোবাসবে? তো যাই হোক, এখানের জন্য শেষ করে দিচ্ছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, পুজোতে যাবো। আজকে বৃহস্পতিবার, অনেকদিন ধরে ভিডিও ব্লগ, সর্দি হয়ে আছে, গরমে ঠান্ডা, শরীরটা একদম ভালো নেই। কালকে সৌগত রেজাল্ট দিল, সারাদিনে গেলাম। তো রেজাল্টের সম্বন্ধে তোমাদের কাছে এখনও ভিডিও আপলোড করিনি, করবো 1-2 দিন পর। সৌগত আসেনি এখনও, রেজাল্টের কাগজটা এনেছি। টাইমের জন্য হচ্ছে না, ছোটোর জন্য পরীক্ষা শুরু, ছোটোর জন্য কালকে পরশু পরীক্ষা আছে, শনিবারের শেষ। তো সবাই তো জানো, সন্তানের যখন পরীক্ষা শুরু হয় তখন আমাদের মতো মায়েদেরও খুব অক্লান্ত পরিশ্রম করতে হয়। সারাদিন সংসারে রান্নাবান্না, কাজকর্ম, চৈত্র মাস, এই দিক দিয়ে পড়াশোনা, মাস্টার আসা, সব কিছু খেয়াল রাখতে হয়। তো এর মধ্যে কি আমি আমার নিজের ভিডিওগুলি আপলোড করি। যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই বোনটার পাশে সবসময় থাকবে। যদি ভুল হয়ে থাকে কথাগুলির মতো, অথবা ভুল হতেই পারে, ভুল হলে প্লিজ কমেন্ট করে জানাবে।